আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে কথা বলবো আর কি যে রাশিয়ায় পড়তে আসার ফুল প্রসেস। তো দুইভাবে পড়তে আসতে পারে, যেরকম স্কলারশিপের মাধ্যমে আর আপনার সেলফ ফান্ডের মাধ্যমে। তো স্কলারশিপ দুইটা আছে, একটা হলো ওপেন ডোর স্কলারশিপ আর একটা হলো গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই দুইটা গভর্নমেন্ট স্কলারশিপ আর ওপেন ডোর স্কলারশিপের প্রসেস প্রায় সেম। আপনার প্রথমে আবেদন করতে হবে। তো আবেদন করার পর একটা নির্দিষ্ট সময় পর আপনাকে গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে ডাকবে যে এই তারিখ আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিতে গেলেন আর কি। ইন্টারভিউ দেওয়ার পর যদি আপনার হয় একটা নির্দিষ্ট সময় পর ওনারা আপনার কল দিবে বা ইমেল করবে যে আপনার স্কলারশিপ হয়েছে। দেন বাকি কী কী প্রসেস লাগে, ট্রান্সলেশন করা, নোটারাইজেশন করা, লিগ্যালাইজেশন করা, এগুলো সব ওনারাই বলে দেবে এবং আপনি ওই অনুযায়ী কাজ করতে হবে আর কি। এখন সবচেয়ে ভাইটাল টপিক হলো সেলফ ফান্ডে কীভাবে পড়তে আসবেন। তো দেখেন সবাই তো আর স্কলারশিপ পায় না, তো অনেকে চায় সেলফ ফান্ডে পড়তে আসার কারণে। তো সেলফ ফান্ডে পড়তে আসার আহ, একটা বেসিক ধারণা অনেকেরই থাকে না। তো সবাই কি করে, কেউ কোনো ভাই টাই ধইরা কোনো যে কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসে, যে কোনো একটা সিটিতে চলে আসে, আইসা বিভিন্ন ভোগান্তির শিকার হয়, ভালো লাগে না। তো আগে আপনার, আমার মতে আপনার কিছু যদি রাশিয়া আসতে চান, তো রাশিয়া না, আপনি যদি যে কোনো কান্ট্রিতে যেতে চান আগে একটু খোঁজ খবর নেন। ইউটিউব আছে, গুগল আছে, এ থেকে একটু খোঁজ খবর নেন যে এই জায়গায় আপনার জন্য পারফেক্ট কিনা। ভাই আপনাকে যে কেউ যে কোনো জায়গায় ফেলাই দিতে পারে বা পাঠাই দিতে পারে যে কোনো কান্ট্রিতে, কিন্তু ওইখানে যে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, ওইটা আপনার জন্য সুইটেবল কিনা, এইটাই হলো মেইন কথা। তো আগে আপনি খোঁজ খবর নেন যে এখানে আপনার জন্য সুইটেবল কিনা। তো বেসিক বিষয়টা হলো সেলফ ফান্ডের ক্ষেত্রে, সেলফ ফান্ডে প্রথম হলো ইউনিভার্সিটিতে কিছু রিকোয়ারমেন্ট লাগে, এগুলা থেকে এগুলো গুছিয়ে আবেদন করতে হয়। এরকম আমার ইউনিভার্সিটিতে আপনার পাসপোর্টের কপি লাগে, তারপর সার্টিফিকেটের কপি লাগে এবং পাসপোর্টের ট্রান্সলেশন প্লাস নোটারাইজেশন কপি ওদের কাছে জমা দিতে হয়, তারপর ফটো লাগে। এরকম বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে আর কি। তো অনেকে ঝামেলায় পড়ে যায় যে ট্রান্সলেশন প্লাস নোটারাইজেশন, আমাদের দেশে ভালো এজেন্সি খুঁজে হয় না ট্রান্সলেশনের জন্য প্লাস নোটারাইজেশনে। অ্যাম্বাসিতে, অ্যাম্বাসির অবস্থা তো খুবই খারাপ, তো অ্যাম্বাসিতে দাঁড়াইয়া লাইনে থাকা লাগে। তো এর জন্য খুবই হ্যাসেলের শিকার হইতে হয়। তো এর জন্য করে কি, যারা কোনো ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে আসে, তো ভাইরা যদি রাশিয়া থাকে, তো ভাইরা খুব অল্প খরচে ট্রান্সলেশনটা করাইয়া পিডিএফ কপিটা পাঠাইতে বা তারাই আবেদন করে আর কি যদি। তো এই ক্ষেত্রে এই সমস্যাটা আর হয় না। তো এই আবেদন করার পর একটা নির্দিষ্ট সময় পর, এখন আপাতত 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, হাইস্ট 15 দিন এরকমের মধ্যে আপনাকে একটা অফার লেটার দিয়ে দেবে যে যে আপনার আমি আপনাকে আপনার আপনাকে স্বাগতম, আমরা আপনার বিবেচনা করে আপনাকে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইনভিটেশন দিব। তো ইনভিটেশনটা সাধারণত 40 দিন থেকে 50 এবং 80 দিন পর্যন্ত হাইয়েস্ট যাইতে পারে আর কি। আমার ইউনিভার্সিটিতে 80 দিন পর্যন্ত হাইয়েস্ট যাইতে পারে আর কি, এর এর মধ্যে আপনি পেয়ে যাবেন। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 40, 45, 50 দিন, এর বেশি যায় না, এর মধ্যেই দিয়ে দেয় আর কি। তো আপনার যদি সব কিছু ঠিক থাকে, ডকুমেন্ট প্লাস কিছু কিছু ইউনিভার্সিটিতে ব্যাংক স্টেটমেন্ট দেখান লাগে, যেরকম আমার ইউনিভার্সিটিতে প্রায় $4000 মতো ব্যাংক স্টেটমেন্ট দেখান লাগে। এগুলো না দেখালে হয় না। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে না। তো এইটাও অনেকটা জরুরি আপনার ইনভিটেশন পাওয়ার ক্ষেত্রে। আর অনেক ইউনিভার্সিটিতে আবার ইন্টারভিউ নিয়ে থাকে। তো কিছু কেউ কেউ ভাইদের মাধ্যমে আবেদন করলে এই ইন্টারভিউটা লাগে না আর কি, ওরা একটু ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে থাকে। আহ, যদিও কেউ ভাইয়ের মাধ্যমে, আমি সাপোর্ট করি না যে কেউ ভাইদের মাধ্যমে আবেদন করেন, নিজে নিজে যতটুকু সম্ভব নিজে নিজে অ্যাপ্লাই করেন, কিন্তু হেল্প নিতে পারেন। কিন্তু যে পুরো প্রসেসটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, 40,000, 50,000 টাকা দিয়া ভাইদের মাধ্যমে চলে আসলাম, একটু আহ, চলে আসলাম, তারপর নিজের কোনো সিওরিটি নাই, কোনো একটা ইউনিভার্সিটি চলে আসলাম। তো ওইটা আমি কখনোই সাপোর্ট করি না। আমি মনে করি যে নিজের জার্নিতে অলওয়েজ শর্টকাট না খুঁজে একটু কষ্ট করলে হলেও নিজে নিজে করা,
হেল্প নিতে পারেন ভাই, হেল্পের জন্য আপনাকে অনেক ভালো মানুষ আছে। চাইলে আমাকেও আপনি ইনবক্স করতে পারেন, আমি যতটুকু সম্ভব নিজে যতটুকু জানি আমি হেল্প করার ট্রাই করব। তো এই আর কি। এরপর আপনাকে ইনভিটেশন দেওয়ার পর আপনার একটা প্রায় 90 দিনের, 86 দিনের ইনভিটেশন দেয় ওরা। তো ইনভিটেশনটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াইতে হবে। তো এই ভিসাটা ভিসার ক্ষেত্রে অনেকটা জরুরি। অনেকে প্রপার ইনফরমেশন জানে না, তাই অনেক ডকুমেন্টস গ্যাপ থাকার পরে ভিসাটা রিজেক্ট হয়। তো এইখানে আপনার যে যেরকম এই ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে পারলে তো ভালো। আর যেসব ইউনিভার্সিটিতে ব্যাংক স্টেটমেন্ট দেখান লাগে ওটা তো অবশ্যই এম্বাসিতে শো করতে হবে। আর যেসব ইউনিভার্সিটিতে ব্যাংক স্টেটমেন্ট লাগে না, আপনি যদি তাও ব্যাংক স্টেটমেন্ট ইউনিভার্সিটিতে মানে এম্বাসিতে শো করেন, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বাইরে যাবে। দেন এফিডেভিট করতে, এফিডেভিটটা ইজি। আপনি আপনার মানে একটা জাস্ট স্টেটমেন্ট যে আপনার পড়াশোনার দায়িত্ব আপনার বাবা মামা যার যার যে এফিডেভিট করবে, এফিডেভিটে সই করবে আর কি, গার্ডিয়ান হিসেবে। এই তারপর ইনভাইটেশন লেটার, আপনার সার্টিফিকেটগুলার ট্রান্সলেশন কপি, হ্যাঁ মেইন সার্টিফিকেটগুলো, এগুলো বোর্ড থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করা। তো এইগুলো নিয়ে এম্বাসিতে লাইনে দাঁড়াইতে হবে। লাইনে দাঁড়ানোর পরে একটা সময় পর আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো ইন্টারভিউতে যাওয়ার আগে প্রথমে আপনাকে একটা রিসিপ্ট দিবে যে ভিসা ফি প্রায় এখন আপনার 9600, হ্যাঁ 9600 টাকা করে। তো ভিসা ফিটা আপনাকে ব্যাংকে, সিলন ব্যাংকে জমা দিয়ে আসতে হবে। ব্যাংকে জমা দিয়ে একটা স্লিপ, ওই স্লিপটা আবার ওনাদের কাছে দিতে হবে। তো আপনাকে ওই দিনও ইন্টারভিউ নিতে পারে, অথবা ওই দিন শুধু স্লিপটা দিয়ে দেবে, পরের যেদিন জমা দিতে আসবেন ওই দিন আপনার ইন্টারভিউ নেবে। সেলফ ফান্ডের ক্ষেত্রে তেমন কিছু জিজ্ঞেস করে না। মোটামুটি বেসিক একটু করে কেন রাশিয়া এই সেই, আর হাইয়েস্ট সাবজেক্ট অনুযায়ী জিজ্ঞেস করতে পারে কেন এই সাবজেক্ট। তো এই নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। আমি মনে করি যে সেলফ ফান্ডে যদি আপনার সব কিছু ক্লিয়ার থাকে, আপনার সব কিছু পারফেক্ট একটা স্ট্রং টাইপের থাকে কাগজপাতি, ইনশাল্লাহ, আর যদি আপনার কপালে থাকে তো আহ, আটকানোর কেউই নাই। তো ভাই আমি শেষমেশ একটা কথাই বলবো ভাই, নো এজেন্সি নো দালাল। আগে একটু নিজে খোঁজ খবর নেন যে কোন কান্ট্রি আপনার জন্য ভালো, কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো, কোন সিটি আপনার জন্য ভালো, কোন ওয়েদার আপনার জন্য ভালো। আপনি এখানে এসে যে টাকা নিয়ে আসবেন, এই টাকা দিয়ে পরের কয় বছর, বা আপনি এই টাকা দিয়ে মোটামুটি চললেন, তারপর দিন পরের বছরের যে আপনার ইউনিভার্সিটি ফি আছে, আপনার একটা চলাফেরার খরচ আছে, খাওয়ার খরচ আছে, থাকার খরচ আছে, এইগুলো ম্যানেজ করতে পারবেন কিনা। অনেকেই হুট করে লাভ দিয়ে আসে। এই অনেকেই, আমি সেদিন একটা ভাইকে দেখছি যে লন্ডন 1 বছর ছিল, এখন খরচ চালাইতে কষ্ট হইতেছে, তো লন্ডন থেকে 1 বছর পর চলে আসছে, এখন আর লন্ডন যাবে না। তো এরকম করা যাবে না যে আমি লন্ডন চলে গেলাম হুট করে, অস্ট্রেলিয়া চলে গেলাম হুট করে। ভাই কে কি বলুক ওইটা ম্যাটার না। আপনি যদি হাস্যগান, আপনি যদি উগান্ডা তো টপ ইউনিভার্সিটি আছে না, যে আপনি যদি উগান্ডা যেয়ে সুন্দর কইরা পড়ালেখা কইরা সুন্দরভাবে জীবনযাপন কইরা চলে আসতে পারেন একটা টপ রেজাল্ট কইরা, বা অন্য কোনো যেতে পারেন, ওইটা মেইন ভাই। আপনি যাই অস্ট্রেলিয়া যাই শো আপ করতেছেন আমি অস্ট্রেলিয়া আসছি এই সেই, আমি কানাডা আসছি এই সেই, আমি ইংল্যান্ড আসছি এই সেই, একটু পিছন দিয়ে আপনার লাল সুতো বের হয়ে যেতেছে। তো এই বাস্তবতা তো আপনার বাহিরের কেউ দেখবে না। তো এইটা আপনাকে সাফার করতে হবে। তো এই হুটহাট ভাইদের কাছে যাইয়া, দালালের কাছে যাইয়া, এজেন্সির কাছে যাইয়া আবেগ আপ্লুত হইয়া অনেক টাকা পয়সাও খায় মারা সবাই। তো এইগুলো করা যাবে না। আপনার অথেন্টিক ইনফরমেশন আগে নিজে জানেন আপনার জন্য ভাই যে কান্ট্রি বেস্ট হবে, আপনার রিকোয়ারমেন্ট, আপনার বাজেট, আপনার সব কিছু মিলাইয়া। আর যদি কোনো কান্ট্রিতে স্কলারশিপ ম্যানেজ করতে পারেন ওটা তো আলহামদুলিল্লাহ। আমি বলতেছি যে সেলফ ফান্ডের ক্ষেত্রে যে আপনার সব কিছু মিলাইয়া যে কান্ট্রি বেস্ট হবে আপনি ওই কান্ট্রিতে যান। আপনি আবেগ আপ্লুত হইয়া যে আপনি ধরেন কানাডা যাইতে চাইতেছেন, তো আপনার ফিনান্সিয়াল অবস্থা আমার মতো মিডিল ক্লাস, তো সর্বোচ্চ হাইয়েস্ট আপনাকে প্রথম 15 লক্ষ টাকা দিল, কোনো রকমের কানাডা লাভ দিয়ে পড়লেন। কিন্তু ভাই কানাডা যাই দিয়ে কি দেখলেন, আপনার জব নাই, আপনার অ্যাকোমোডেশন অনেক খরচ, আপনার ইউনিভার্সিটি এই টাইম যেতেছে, জব পাইতেছেন, ইউনিভার্সিটির খরচ এসে যেতেছে। তো আপনি কি করবেন? আপনি না পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন, না খাইয়ে বাঁচতে পারবেন। আর ভাই এখানে আপনাকে হাইয়েস্ট
একটা বাঙালির সাথে দেখা হইলে 2 দিন খাওয়াইলো ওই বাঙালি, কিন্তু 3 দিনের দিন থেকে সে কে খাওয়াবে? কেন, তারও তো চলতে হবে এখানে। সেই মাথার ঘাম পায়ে ফেলাইয়া আপনার কষ্ট কইরা চালাইতেছে, তাই না? তো আমি বলি যে বিদেশে আসার ক্ষেত্রে একটু রিসার্চ করেন, নিজে রিসার্চ করার পর ভালো একটা আইডিয়া পাবেন। ভালো একটা আইডিয়া পাওয়ার পর যদি মনে করেন যে না, আমার জন্য বিদেশ ভালো, এইখানে গেলে আমার জন্য ভালো, ইউ আর ওয়েলকাম। তা যদি আপনার যে কান্ট্রিতে হয়, রাশিয়া বলেন, লিথুনিয়া বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আয়ারল্যান্ড বলেন, যে কান্ট্রি ভাই, ওইটা ম্যাটার না। আপনি আগে দেখেন, আপনার রিকোয়ারমেন্ট দেখেন, আপনার ফিনান্সিয়াল অবস্থা দেখেন, সব কিছু মিলাইয়া দেখেন যে না, এখানে গেলে আমি পড়ালেখাও সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো, আমার জীবনযাত্রাটাও সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। এই আর কি। যাক, এই পর্যন্ত আজকে কথা। আহ, ইনশাল্লাহ আপনার কমেন্ট করে জানাবেন যে কোন টপিকস নিয়ে কথা বললে ভালো হবে, কোন টপিকস নিয়ে আপনারা জানার জন্য আগ্রহী। ওই টপিকস নিয়ে ইনশাল্লাহ পরের বার ভিডিও বানানোর ট্রাই করবো। আল্লাহ হাফেজ।